অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনারা পদত্যাগ করুন। ছাত্র জনতা দায়িত্ব নিতে রাজি আছে। আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে চাই, জুলাই পরবর্তী বাংলাদেশে একটি প্রজন্ম তৈরি হয়েছে, তারা আর ফ্যাসিবাদকে ভয় পায় না, তারা প্রতিবাদ করতে শিখে গেছে। তারা কেউ শিবির করে না, ছাত্রদল করে না, জামাত করে না, বিএনপি করে না, কিন্তু তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই জুলাইয়ের ঠিকাদাররা আমাদের আলেম ওলামাদেরকে তারা বঞ্চিত করেছে। আমাদের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা ছিল তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে এবং শহর মধ্যবিত্ত শ্রেণী এবং তাদের যে মতামত দেওয়া দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে এবং এর মাধ্যমে একটি অনৈক্য তৈরি হয়েছে। এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে 9 মাস পরও শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে। এর চাইতে লজ্জা কি হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনারা পদত্যাগ করুন। ছাত্র জনতা দায়িত্ব নিতে রাজি আছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং এই বিপ্লব যাদের মাধ্যমে হয়েছে আমাদের শহীদ এবং আমাদের গাজী, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়ার দরকার ছিল এবং তাদের দায়িত্ব নেওয়ার দরকার ছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শহীদ পরিবারগুলোকে রাস্তা রাস্তায় ঘুরতে দেখছি। আমাদের যারা আহত আছে, আমাদের যারা পঙ্গুত্ব পর্যন্ত যারা হাসপাতালের পেটে কাটাচ্ছে, তারা এখন পর্যন্ত তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। আর্থিক সংকটে তাদের কারণ হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। জুলাই ফাউন্ডেশন থেকে শুরু করে যারা আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে কাজ করছেন, তারা বারবার বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা দেখান। আরে ভাই, কিসের আমলাতান্ত্রিক জটিলতা? রাস্তায় কি টাকা অভাব হয়েছে? আমরা প্রয়োজন না খেয়ে থাকবো? আমাদের শহীদ পরিবার, আমাদের যারা গাজীরা আছে তারা করতে থাকবে, সেটা আমরা মেনে নিব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অনেক হয়েছে। আমাদের যে মেজর দাবি ছিল, খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, সেই প্রতিষ্ঠানকে নতুন ভাবে রিফর্ম করতে হবে। এবং আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে চাই, জুলাই পরবর্তী বাংলাদেশে একটি প্রজন্ম তৈরি হয়েছে, তারা আর ফ্যাসিবাদকে ভয় পায় না, তারা প্রতিবাদ করতে শিখে গেছে। তারা কেউ শিবির করে না, ছাত্রদল করে না, জামাত করে না, বিএনপি করে না, কিন্তু তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে। আপনারা যদি জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট লালন না করেন, শহীদদের সাথে যদি গাদ্দারি করেন, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সাবধান হয়ে যান।